জিভ দেখাও। জিভ ড্রাই। জল পিপাসা পাচ্ছে অল্প অল্প? পাচ্ছে না একদম, না অল্প পাই? আমি বেশি খেতে পাচ্ছি না। জল পিপাসা আছে অল্প, বেশি খেতে পাচ্ছ না? ফ্যানের হাওয়া সহ্য হচ্ছে না? পেইন ইন দ্য এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। কোন জায়গাটা ব্যথা? হাত দিয়ে দেখাও। এসব জায়গা সব ব্যথা? ব্যথা, খুব ব্যথা। পেইন ইন দ্য এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। তুমি কি মনে করতে পারছো শুয়ে থাকলে বেশি হচ্ছে কি বসে থাকলে বেশি হচ্ছে? সামনের দিকে ঝুঁকে বসলে আরাম লাগে? কোনোটাতেই আরাম লাগছে না। খুব শীত করছে না? 7-8 দিন আগে একটু সন্দেশ খেয়েছিলে, তারপর থেকে ব্যথাটা মনে হচ্ছে? পিঠেও ব্যথা যাচ্ছে, অসহ্য ব্যথা, পিঠেও ব্যথা যাচ্ছে। ইট ইজ এ কেস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। ইট ইজ এ কেস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এই পেশেন্টের কদিন আগে গলব্লাডার অপারেশন হয়েছে। প্যানক্রিয়াসে কোনো দোষ আর তখন পাওয়া যায়নি, শুধু গলব্লাডার ছিল মাল্টিপল ক্যালকুলাই। সেটা মাইক্রো সার্জারি হয়েছে, তাই তো? অ্যাডমিটেড উইথ কমপ্লেন্টস অফ রাইট আপার অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড ডিসকমফোর্টনেস, হিস্ট্রি অফ ডিসপেপসিয়া অ্যান্ড ফ্ল্যাটুলেন্স, নো আদার অ্যাসোসিয়েটেড সিমটমস। তাহলে প্যানক্রিয়াসের আগে কোনো ব্যাপার ছিল না। এটা কি দেখাতে চাইছো? এমআরসিপি কি করব? কন্ট্রাক্টেড গলব্লাডার অ্যান্ড কোলিসিস আগের ছবি। তাহলে এখন এই ব্যথাটাই মেন। এই ব্যথার জন্য আমরা কি করতে পারি? Medicine selected, pulse 0/1 given. এক চিপি খাই দাও, পালস 0/1। এক চিপি খাও। ঘড়ি ধরে 10 মিনিট পর পর এক চিপি করে দাও। ঘড়ি ধরে 10 মিনিট পর পর এক চিপি করে দাও। এখানে বসো। এক্ষুনি কমে যাবে। তাহলে বন্ধুটা, এই যে পেশেন্টটি এসেছিলো, এর প্রবলেমটা হয়েছিল গলব্লাডার অপারেশন হয়েছিল। গলব্লাডার অপারেশনের পরে ফ্যাট জিনিস খেতে বারণ করতে হবে। আমি ওর হাজব্যান্ডকে বুঝিয়ে দিলাম ফ্যাট জিনিস খেতে বারণ করতে হবে। তার কারণ গলব্লাডার তো নেই, আর ও রোজ ডিম খেয়েছে। আজকালকার ডাক্তারগুলোর এই অবস্থা, গুছিয়ে কিছু বলে দেয়নি যে ডিম খাবে না, মাংস এখন খাবে না। একটা ডিমের কোলেস্টেরলে, ডিমের কুসুমে 275 গ্রাম কোলেস্টেরল থাকে। ও রোজ ডিম খেয়েছে, তাহলে এত কোলেস্টেরল মানে ফ্যাট। এত ফ্যাট খেয়েছে, যার ফলে ব্যথা আরম্ভ হলো। আই হ্যাভ গিভেন পালসিটিলা 10 mg। প্রথমে এরকম অ্যাকিউট কেসে 5 মিনিট 10 মিনিট পর পর দেওয়া যায়। 10 মিনিট পর পর বেশ কয়েকবার দেওয়াতে এখন অনেকটা ভালো আছে। আমি ভিডিও সেজন্য দেখিয়ে দিলাম। এরপরে রোগী আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে, শান্ত হয়ে যাচ্ছে। সো হোমিওপ্যাথি মেডিসিন ক্যান ব্রিংস মিরাকুলাস রেজাল্ট। এটা হোমিওপ্যাথিক জুনিয়র চিকিৎসক বন্ধুদের দেখালাম, সাধারণ মানুষদের অবহিত করলাম। একটু সময় লাগে, কিন্তু এসব পেন যেগুলো ফাংশনাল পেন, সেগুলো আমাদের খুব ওষুধের তাড়াতাড়ি কমে। আস্তে আস্তে আরও ওষুধ চলবে। অ্যাকিউট কেস খুব ঘন ঘন রিপিট করে দেয়, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট। যত রোগীর ইমপ্রুভ হবে, আস্তে আস্তে সময়টা বাড়াতে হবে। আর যদি
এরপরে ইনভেস্টিগেশন করার দরকার হলে করতে হবে। কিন্তু এই যে ডাক্তাররা গুছিয়ে বলে দেয় না, এই ফ্যাট খাওয়ার জন্যই প্রবলেমটা দাঁড়িয়ে গেল। এই জন্য প্রত্যেকটা পেশেন্টকে আমরা গুছিয়ে পরিষ্কার করে সব বলে দিই। কিন্তু এই যে খাজনার থেকে বাজনা বেশি, পকেটের টাকা নেওয়া হয়ে গেছে, এখন চলে দাও, কী খাও কী মরো আর দেখার দরকার নেই।